আমাদের এনসিপি নেত্রী তাসনিম জারা জামাতের সঙ্গে জোটে আপত্তি হওয়ায় সে এনসিপি থেকে পদত্যাগ করছে। এই তাসনিম জারা কোথায় ছিল, কোথায় আসলো, আর কি চিন্তা করতেছে, ও ছাড়া মনে হয় আর কেউ ভালো জানে না। আসলে জুলাই যোদ্ধা হিসাবে সে কতটুকু অবদান রাখছে জানি না। আমার চোখে তেমন একটা পড়ে নাই যে সে কোনো জায়গায় নেমে আর কি কোনো স্লোগান ধরছে বা সমর্থন সমর্থন করছে, ঠিক আছে, কিন্তু মাঠে আমি তাকে কোনো সময় দেখিনি। যাই হোক, সে এনসিপিতে আসলো, এনসিপির যুগ্ম যুগ্ম সদস্য সচিব, বেশ ভালো কথা। এনসিপিও আগে দিয়েছিল বেশ ভালোই। তো তারা ছোট দল হিসেবে চিন্তা করছে আমরা এবার একটা বড় দলের সাথে মানে জোট করি। প্রথমে বিএনপির সাথে যাইতে চাইলেও বিএনপির অবস্থা দেখে আসলে জুলাই যোদ্ধা হিসেবে তাদের হয়তো একটু ইগোতে লাগছে। এই কারণে আমার মনে হয় তারা জামাতের সাথে আসতে চাইছে। তো বেশ ভালো কথা। এখন জামাতের সাথে আসায় আবার এই তাসনিম জারার আপত্তি। তাসনিম জারার আপত্তি, ঠিক আছে, তাহলে সে যদি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে এবার, আর যদি নাই হয়, ঠিক আছে, তাহলে সে কই যাবে? আমার প্রশ্ন হচ্ছে, সে যদি এবার না হয় তাহলে সে কই যাবে? সে না পাইলো এনসিপি, না পাইলো জামাত, না পাইলো বিএনপি। তাহলে এখন মানে যে হারে পদত্যাগের হিড়িক পড়ছে, আমার মনে হয় আগামী বছর আবার মানে আগামী নির্বাচনে আমার মনে হয় যারা পদত্যাগ করছে সবাই মিলে আরেকটা পার্টি গঠন করবে। সেই পার্টির মার্কা হবে ভাঙারি পার্টি, মানে ভাঙারি মার্কা। তো যাই হোক, মানে ওটা নিয়ে অনেকেই অনেক গালাগালি করছিল যে অন্ডকোষ বিশেষজ্ঞ। আমার মনে হয় ওই আগের জায়গায় ফিরে গেলেই ভালো হয়। অন্ডকোষ বিশেষজ্ঞ, তুমি সেই দিয়া তো ওই পরিস্থিতি পাইছো, সেই হিসাবেই তো তোমার পরিস্থিতি। ওই আগের জায়গায় ফিরে গেলেই ভালো হয়। ওই বিকাশ বিকাশ খুললে এগুলো কোনো লাভ নাই। আর আমার এক জায়গায় আরেকটা কথা আছে, আপনি যে এই যে বিকাশ খুললে যে একটা ব্যবসা শুরু করছেন, এটারে পরিবর্তন কিভাবে বলি আমি? আপনারে বলছে এত টাকা খরচ করতে পারবেন, সেই টাকা আপনি নিজের ফান্ড থেকে খরচ করবেন, নিজের তরফ থেকে খরচ করবেন। আপনাকে কি কেউ বলছে যে আপনি জনগণের থেকে নিয়ে সেখান থেকে খরচ করবেন? আপনি তো একটা হিসাব নিকাশ ইসির কাছে দিছেন নাকি? তো সেখানে তো আপনার ইনকাম আছে, ইনকাম সোর্স আছে, তাহলে সেই ইনকাম সোর্স থেকে না আপনি খরচ করবেন। তো আপনার কে কইছে যে জনগণের কাছ থেকে টাকা? এখন সব প্রার্থী যদি জনগণের কাছ থেকে টাকা উঠে নির্বাচন করে, এটা কি কোনো কথা? এটা কি কোনো সিস্টেম হলো? আপনি এটা মানে সিস্টেম, ভালো সিস্টেম হিসেবে আপনি সম্মুখে আনতে চাইলেও আমার মনে হয় না এটা কোনো একটা ভালো সিস্টেম। ঠিক আছে, আপনার যদি জনপ্রিয়তা থাকে, আপনি নির্বাচন করেন, জনগণের কাছ থেকে ভোট নেবেন, টাকার বিনিময়ে না নিলেন, ঠিক আছে, আপনাকে তো টাকা খরচ করতে বলা হয় না, আপনাকে তো ঘুষ দিতে বলা হয় না। আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি সেটাই করেন। ওদিকে বিপি নুরের কথা আর কি বলবো, সে তো অলরেডি ভাইরাল। বিএনপির সাথে একটা দুইটা সিটে সে কখনোই যাবে না। পরবর্তীতে কি হলো? বিএনপির সাথে 2টা আসনে, তার মধ্যে আবার বিএনপি আবার ও জায়গায় ওই স্বতন্ত্র প্রার্থী দিয়া হ্যাগুড়ি জয় করবে, মাঝখানে তোমার মূলা জুলাইয়া তোমার দলটারে নষ্ট করছে। মানে বিষয়টা কি বুঝতে পারছো? আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পারছো, কারণ জনগণের চেয়ে তোমরা খেয়াল কম বোঝো না। যাই হোক, শুভকামনা। এই নির্বাচনী শেষ নির্বাচন না, নির্বাচন আরও আছে। তোমরা নতুন দল গঠন করছো, তোমরা নতুন দল গঠন করে থাকতা। তোমরা এবার নিজেকে দল নিয়ে সবাই আইতে একটা দলের মধ্যে, আবার লাগে আগামী টার্মের নির্বাচনে সবাই সরে যাই আবার নিজেরা নতুন করে একা নির্বাচন করতে। প্রথমবার এসে তোমরা দেখো, সবকিছু বোঝো, 2-1টা সিট তোমরা নাও, তোমাকে হয় না, তোমাকে এই দিক দিয়ে দিলে হয় না, ওদিক দিয়ে দিলে হয় না, শেষ পর্যন্ত তোমার কাছে কি দশা হইবে তোমরাই ভালো জানো।